ফেনীর সোনাগাজীর জেলে পাড়ার শত শত জেলে পরিবারের চরম দুর্দিন চলছে। একদিকে নদী ও সাগরের মোহনায় মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞা, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি। সব মিলিয়ে অভাব অনটনে চরম হতাশার মধ্যে দিন পার করছেন জেলে পরিবারের সদস্যরা। ফেনী থেকে রফিকুল ইসলামের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। প্রজনন মৌসুমে সামুদ্রিক মাছ রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই রাত পর্যন্ত নদী, সমুদ্র ও সাগরের মোহনায় মাছ ধরায় নিষেধাজ্ঞায় অলস সময় পার করছেন ফেনীর সোনাগাজীর জেলেরা। অনেকে নদীর পাড়ে বসে ছেঁড়া জাল মেরামত করছেন। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে অভাব অনটনে দিন পার করছে জেলে পরিবার। উপজেলার চর চান্দিয়া, চর দরবেশ, সোনাগাজী সদর ও আমিরাবাদ ইউনিয়নের নিবন্ধিত ২,০০০ জেলে পরিবার রয়েছে। এর মধ্যে উপকূলীয় জেলের সংখ্যা ১,০০০। এই মৌসুমে কার্ডধারী ৩৪৫ জেলেকে ৫৬ কেজি করে প্রায় ১৯.৫ টন চাল দেওয়া হয়েছে। জেলেরা বলছেন, একদিকে নদী ও সমুদ্রে মাছ ধরা বন্ধ, অন্যদিকে নিত্যপণ্যের দামের লাগামহীন বৃদ্ধি। এসবের মধ্যে তারা মানবেতর দিন কাটাচ্ছেন। মহাজনের কাছ থেকে নেওয়া ধারের টাকা শোধ করা নিয়েও দুশ্চিন্তায় পড়েছে জেলে পরিবারগুলো। আঙ্গুল জন্মগত ব্যবসায় আমরা নদীতে মাছ মারি সাইডে খাই। এই সিজনে মাছ কম হাবা করতে গিয়ে আমরা না দুনো করে তাই না, ওই গৃহস্থ দায়ের কর্য করি লোন লইলে সেগুলা হুঁসতে আঙ কষ্ট হয়ে যাবে। ছেলের গো অনেক চাকরি নেই, তারা নদীর ব্যবসা করে খা। এখন নদী ভাঙি অনেক জেলেরা কত কষ্ট করে, কত দুঃখ করে, সে কথা বলবার মতন। ক্ষুদ্র হেঁটের জন্য নদীতে থাকি, যা মাছ ব্যবসা করি, কিছু আমরা খাই, ছেলে মেয়েকে পড়াতে পারি না। আমাদের এই সমস্যাটা। আমাদের এলাকাতে ৩০০ জেলে পরিবার আছে। আর্থিক দুর্বলতার কারণে ছেলেবেলে ঠিকমতো লেখাপড়া করতে পারে না। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, এখানে ২টি প্রকল্প আছে। এর আওতায় জেলেদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়। সোনাগাজীতে প্রায় ৩৪৫ জন কার্ডধারী জেলে রয়েছে। এদেরকে আমরা সরকারি সহায়তা হিসেবে প্রথম পর্যায়ে প্রায় ৫৬ কেজি করে আপনার চাল ভিজিএফ এর মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। আমাদের এখানে ২টা প্রকল্প রয়েছে। প্রকল্পের আন্ডারে এদেরকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকি। প্রকৃত জেলে পরিবারের জন্য সরকারি বরাদ্দ আরও বাড়ানোর দাবি জেলেদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।